আপনি যদি নামাজ পড়েন, দান করেন, হিজরত করেন, কিন্তু নিয়ত ভুল হয়, তাহলে কি হবে? একই আমল, একজন জান্নাতে যাবে, আরেকজন কিছুই পাবে না। আজকের এই হাদিসটি আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই সকল কর্ম নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছে। যার হিজরত হবে আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তার রসুলের জন্যই গণ্য হবে। আর যার হিজরত হয় দুনিয়ার স্বার্থে বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই হবে। সহি মুসলিম ১৯০৭, আহমদ ১৬৮। ভাই ও বোনেরা, এই হাদিসটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসগুলোর একটি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন, আল্লাহ আমলের চেহারা দেখেন না, দেখেন আমাদের অন্তরের নিয়ত। আপনি নামাজ পড়ছেন, নিয়ত যদি হয় মানুষকে দেখানো, তাহলে সেই নামাজের কোনো মূল্য নেই। আবার ছোট্ট একটি আমল যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে সেটাই হতে পারে জান্নাতে যাওয়ার কারণ। ধরুন, দুইজন মানুষ হিজরত করল। একজন গেল আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, আরেকজন গেল শুধু টাকা, চাকরি বা বিয়ের জন্য। বাহ্যিকভাবে কাজ একই, কিন্তু আল্লাহর কাছে ফলাফল আকাশ-পাতাল পার্থক্য। আজ আমাদের জীবনেও তাই। আমরা দান করি, পোস্ট করি, ভিডিও বানাই। প্রশ্ন একটাই, নিয়তটা কার জন্য? ভাই বোন, আমরা সবাই আমল করছি, কিন্তু যদি নিয়ত ঠিক না হয়, তাহলে সেই আমল শূন্যে মিলিয়ে যাবে। আজ থেকেই নিজের নিয়ত ঠিক করুন। প্রতিটি আমলের আগে বলুন, হে আল্লাহ, শুধু তোমার জন্য। আজকের জন্য একটি চ্যালেঞ্জ। আজ যে কাজটাই করবেন, নামাজ, দান, কথা বলা, সবকিছুর আগে মনে মনে বলবেন, এইটা আল্লাহর জন্য। যদি এই হাদিসটি আপনার হৃদয়ে লেগে থাকে, ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখুন, নিয়ত ঠিক করব ইনশাআল্লাহ। আর এমন আরও ঈমান জাগানো হাদিস পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়ত অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন।